নমস্কার বন্ধুরা, জয়ার সংসারে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, পটেটো মাশরুমের। এটা কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এই পটেটো মাশরুমটা খেতে খুব পছন্দ করে। আর এটা কিন্তু খুব টেস্টি একটা খাবার। এটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন আর আমার সাথে থাকবেন। আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা। চলুন যাওয়া যাক। পটেটো মাশরুম বানানোর জন্য দুটো বড় সাইজের আলু নিয়েছি, হাফ বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি, আর পেঁয়াজ পাতা কুচিয়ে নিয়েছি, আর রসুনও কুচিয়ে নিয়েছি। আলুগুলো আমি খোলা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে আলুগুলো আমি একটু ছোটো ছোটো পিস করে নেব। আর এই ছোটো ছোটো পিসগুলো কিন্তু একরকম হতে হবে বন্ধুরা, তাহলে সিদ্ধটাও কিন্তু ঠিকঠাক হবে। দেখুন, ঠিক এইভাবে ছোটো ছোটো চৌকো করে আলুগুলো কেটে নিতে হবে। আলুগুলো কেটে নেওয়ার পরে জলে ভিজিয়ে দিতে হবে, নাহলে কিন্তু আলুগুলো কালো পড়ে যাবে। আর এইভাবে ছোটো ছোটো পিস করে নিলে আলুগুলো কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা। এইভাবে ওই আলুটাও আমি কেটে নিয়েছি। আর দেখুন, ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে কড়াতে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবারে আলুগুলো আমি ছেড়ে দিলাম। আলুতে কিন্তু আমি নুন দিইনি, নুন ছাড়াই আলুটা আমি সিদ্ধ করছি। আর আলু কিন্তু খুব সিদ্ধ করবেন না বন্ধুরা। দেখুন, যখনই এরকম একটু চামচ দিয়ে আলুর মধ্যে গাঁথবেন, সঙ্গে সঙ্গে আলুটা চামচের মধ্যে খুব সহজভাবেই আলুটা গেঁথে যাবে। তখনই বোঝা যাবে যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর এর থেকে বেশি আলু সিদ্ধ করার প্রয়োজন নেই বন্ধুরা। এবারে আলুটা গরম অবস্থাতেই ছাঁকনির মধ্যে এইভাবে একটু ঘষে আলুর কাতটা বার করে নিতে হবে। এতে করে আলুর মধ্যে কিন্তু কোনো রকম ঢেলা ভাব থাকবে না, আর আলুটা কিন্তু একদম স্মুথ সুন্দরভাবে বেরিয়ে আসবে। আলুগুলো ঘষে নেওয়ার পরে বাকি যেইটুখানি শক্ত ভাব মতন থাকবে সেটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আর আলুগুলো ঠিক এইভাবে কাট বার করে নিতে হবে, একদম মিহি, একদম মসৃণ হবে। আলুটা আমি একটা বড় জায়গায় নিয়ে নিলাম, এতে করে মাখতে সুবিধা হবে। এবারে আলুর মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। তবে কিন্তু বন্ধুরা, কর্নফ্লাওয়ার এখানে এতেও হয়ে যেতে পারে মাখা, বা আরেকটু হয়তো বেশিও লাগতে পারে। আগে আমি এইটা দিয়েই মেখে দেখে নেব। আর এতে কিন্তু আমি নুন দিচ্ছি না, এটা নুন ছাড়াই মাখাটা হবে। আর একটু কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিচ্ছি। অল্প একটু সামান্য জল দিয়ে দিয়ে মাখতে হবে। আর খুব সুন্দরভাবে, ঠিক যেমন আমরা আটা মাখি সেরকম আটা মাখার মতন একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ঠিক আটা মাখার মতন একটা সুন্দর ডো বানিয়ে নিয়েছি। এবারে
ওর থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে। খুব বেশি বড় বড় লেচি কাটবেন না বন্ধুরা, যখন এটা সিদ্ধ করা হবে তখন কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে ফুলে। লেচিগুলো এইভাবে হাতের তালুতে ঘুরিয়ে একটু গোল করে নিতে হবে। আর অবশ্যই লেচি কাটার সময় কিন্তু হাতে একটু তেল ভালো করে মেখে নেবেন, এতে করে হাতে কিন্তু ছেঁটে যাবে না। আর বোতলের মুখ দিয়ে এইভাবে একটু চাপলেই কিন্তু দেখুন একটা মাশরুমের শেপ দিয়ে দেওয়া যায়। আরও একটা লেচি কেটে নিচ্ছি, আর এইভাবে একটু হাতের তালুতে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। আর বোতলটা কিন্তু অবশ্যই মুখটা একটু তেলের মধ্যে চুবিয়ে নেবেন বন্ধুরা, তাহলে কিন্তু ওর মধ্যে ছেঁটে যাবে না। দেখুন আরও একটা মাশরুমের শেপ দিয়ে দিলাম, আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। সব মাশরুমগুলোই আমার বানানো হয়ে গেছে। এবারে কড়াতে জল বসিয়ে দিয়েছিলাম গরম হতে। আস্তে আস্তে করে একটা একটা করে আমি মাশরুমগুলো ছেড়ে দেবো। দেখুন আমি যখন মাশরুমগুলো ছাড়ছি তখন কিন্তু জলের তলায় ডুবে আছে। এই পটেটো মাশরুমটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, আর বাচ্চারা তো খুব খুশি হয় খেতে। এটা ঠিকঠাক যে সিদ্ধ হয়ে গেছে সেটা আপনারা কী করে বুঝতে পারবেন? যখন দেখবেন যে মাশরুমগুলো উপরের দিকে ভেসে উঠেছে তখনই বুঝতে হবে যে এটা ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। সব মাশরুমগুলোই আমি একসাথেই ছেড়ে দিলাম। দেখুন কিছুক্ষণের মধ্যেই দেখবেন মাশরুমগুলো উপরের দিকে কি সুন্দরভাবে ভেসে উঠেছে। এই সময় একটু আস্তে করে উপর নিচ করে উল্টে পাল্টে দিয়ে আস্তে করে নামিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা হাতে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে, তবে এর থেকে বেশি কিন্তু সিদ্ধ করতে যাবেন না বন্ধুরা। মাশরুমটা সাথে সাথে তুলেই কিন্তু ঠান্ডা জলের মধ্যে ছেড়ে দিতে হবে বন্ধুরা, তাহলে কিন্তু মাশরুমের যে কুকিংটা রুকে যাবে। আর মাশরুমের শেপটাও কিন্তু একদম ঠিকঠাক থাকবে। এবারে বাটির মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, 1 চামচ চিনি দিয়ে দিলাম, অল্প করে নুন দিয়ে দিচ্ছি কারণ সসের মধ্যে নুন থাকে। 1 চামচ ডার্ক সয়া সস দিয়ে দিলাম, আপনারা চাইলে লাইট সয়া সসটাও ব্যবহার করতে পারেন বন্ধুরা। 1 চামচ গ্রিন চিলি সস দিয়ে দিলাম, 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম, পেঁয়াজ পাতা কুচনোটা দিয়ে দিচ্ছি, আর 1 চামচ তিল দিয়ে দিলাম। কড়াতে অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে রসুনটা ভেজে নিচ্ছি। রসুনটা একটু লাল করে ভেজে নিতে হবে। রসুনটা ভাজা হয়ে গেলে মশলার মধ্যে সাথে সাথে দিয়ে দিতে হবে, এতে করে মশলার মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এবারে সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। মেশানো হয়ে গেলে এবারে মাশরুমটা জল দিয়ে ছেঁকে মাশরুমটাও দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে আস্তে আস্তে মিলিয়ে নিতে হবে। মাশরুমটা ভালোভাবে মেশানো হয়ে গেলে
একটা প্লেটে আমি পরিবেশন করেছি। আর দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়।